রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উম্মাহকে কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তার ভিতর একটা ভবিষ্যৎবাণী এমন ছিল, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মাহ দুনিয়াতে আসবে, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হবে। আমাদের কালিমা তাইয়্যিবায় দেখবেন তাওহীদ যেমন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। আপনি কালিমা শাহাদায় দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ এটা হলো তাওহীদ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা হলো রিসালাত। যারা তাওহীদ এবং রিসালাতের আকীদা স্বচ্ছ রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি, হে আমার উম্মাহ, আমার পরে তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য দেখবেন। একদল আরেক দলের কাফের বলে, একদল আরেক দলের জাহান্নামী বলে, একদল আরেক দলের নবীর দুশমন বলে, একদল আরেক দলের খারিজি বলে, একদল আরেক দলের এইটা বলে, একদল আরেক দলের ওইটা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, অনেক দল উপদল দেখবে। আপনি যদি বাংলাদেশের দল বলেন, এই আওয়ামী লীগ, বিএনপি, এইরকম রাজনৈতিক দলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই যে অনেক দলে উপদলে বিভক্ত হবে, এই দল এবং উপদল দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস কেন্দ্রিক বিভক্তির কথা বলেছেন।